খালি বড় ভাই দিকে তোর কিছু কইতাছে না। এ বেড়া তোর বাপ আমার কি তাও লাগে? ও আমার জায়গা ও খাইতাছে আমাদের না কইয়া, ও আবার কত কৈফিয়ত দিবেনি? এটা কি মগের মুলুক পাইছিনি? ভাবের বুঝি অভাব ছিল, তাই কেন আজ এমন হলো? সোনার ময়না পাখি। ওই কি রে, এদিকে এদিকে, কি তুই জমিতে আছিস কি লিগা? জমি তো অনেক ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করা লাগবে না? তুই ঘাস পরিষ্কার করবি এটা ঠিক আছে, লিখে কিছু আমার জমি তো করবি, আমি কি তোর বদলা লইছি? এখানে তোর জমি আর আমার জমি এলে কই থেকে? এটা আমার বাবার জমি, এলাকে চাষ করতেছি। খালি বড় ভাই দিকে তোর কিছু কইতাছে না। এ বেড়া তোর বাপ আমার কি তাও লাগে? আমার তো বাপ হয়। তুই জমি তালি কি লিখে তুই কাতর অর্ডার লইছস? দাদার জমি বাপ চাচারা খাইছে, আর বাবার জমি আমি খাইতাছি। এখানে আবার কার থেকে অর্ডার নিমু? এবার দাদার জমিতে বাপটা ছাড়া খাইছে, ভাগ করে খাইছে না? বাপের জমিতে খাইতাছিস তুই। আমি তো ছোটবেলায় তোমার ভাগ করে দিবি না, আমার পুতাই দিবি না আমার জায়গা? এই বেড়া, আমি হলাম তোর বড় ভাই, আমি খাইলে যা থাকবে হ্যাঁ তুই খাবি, তোরা তো আমার কৈফিয়ত দেওয়া লাগবে কি লিগা? এই বেড়া চুপ করবি না, ফাঁকাও দিবি না, গলা বড় করবি না। তুই আমার জায়গা না বুঝে তুই একটা পথে দিতে পারবি না। হেলে ওনে কি হইছে যাই দেই তো। আমার বাবার জায়গা তোমার তো আমি জিগাই খাম না? তো কি হইছে? কি না আছে এখন? ও আমার জায়গা ও খাইতাছে আমাদের না কইয়া, ও আবার কত কৈফিয়ত দিবেনি? এটা কি মগের মুলুক পাইছিনি? এ আরিফ ও তো ঠিকই কইছে, তুই আর জমি খাস কা? আমি জমি খামু, এটা কি আপনারও কৈফিয়ত দেওয়া লাগবে? এত ঝামেলা করে লাভ নাই, আমারও কৈফিয়ত দেওয়া লাগবে না, আরও কৈফিয়ত দেওয়া লাগবে না। মোরল আছে, মোরলের দ্বারা মোরলের বিচারটা করে দিবানি। আচ্ছা চলেন। হ্যাঁ মোরল সাহেব কই যাইতেছেন? একটু দাঁড়ান, একটু কথার কাম আছে। কি কথা ক? অগর জায়গা জমি লই একটু ঝামেলা বাজে, ওইটা একটু সমাধান করে দিয়ে যান। তোর তো জায়গা জমিনের সমস্যা, কাগজপত্র ছাড়া তোর ভেজাল ভাঙা যাবো না। তখন কাগজপত্র নিয়ে বিকালবেলা তোকে 50,000 নিয়ে, আর তুই আমার চলো আমার একটু কাজ আছে, তোমার নিয়ে চলে আমি যাবা। আচ্ছা তাহলে চলেন, আর তোরা বিকেলে আইস। রে তুই তো এনে বইরে তোকে বাইতে তো যাচ্ছিলাম, আর আমি তো আমার মনে মনে বিচাইতেছিলাম কি কি হইলো কাহিনী। ওর ওই ব্যাপার নিয়ে মোরল লাগে আমি কথা কইছি। মোরল কথা কইছে? মোরল কি কইলো? মোরল সাহেব কইছে তোকে দুই ভাই জায়গা কেউ এটা ঠকাইবো না, সমান ভাগে ভাগ করে দিবানে। এই মিয়া, যদি সমান ভাগে ভাগ করে তো আমরা দুই ভাই ভাগ করে খাইতে পারি। মোলদারে কিছু বাল ফালাইতে মিয়া অন্য কোনো সিস্টেম নাই, একটু ক্যাপাসিটি করে দেন। ক্যাপাসিটি তো আছে, কিন্তু কিছু পাত্তি খরচা করতে দিবে। অর্থন জিতানে লিখিয়া তোমার যত টাকা লাগবে আমি দেবো, ঠিক আছে? এই যে আপাতত 3,000 টাকা দিতাছি, বাকিটা আমি যে সময় জিতমু ওই সময় তোমার খুশি করবো স্পেশাল ভাবে। এই ধরে নাও, তোমার বিষয়টা কিন্তু ভালো মতন দেখবা। ওটা হলে তুমি কোনো টেনশন করিও না, দামাত দিলে আমি বুঝবো না। আরিফ মিয়া বাড়ি আসনি? কি হয়েছে ভাই? ওই যে মোরল শব্দে বিকালে যাইতে গেছিল, এটা কি মনে আছে? হ্যাঁ এটা তো মনে আছে। ওই কাগজপত্র যে তোমার নিতে গেছিল, সব কাগজপত্র কি তোমার দ্বারা আছে? হ্যাঁ আব্বা মুরগে যাওয়ার আগে আমার কিছু কাগজপত্র দিয়ে গেছিল, ওগুলো আমি ট্রাঙ্গে থুয়ে দিচ্ছি, ওগুলো সবই আছে। আচ্ছা তাহলে ওইগুলো লইয়া বিকালে আইও। আর এটি কি ভাই, কি বুঝান? আরে ভাই তোমার ব্যাপারে মোরল সাহেবের কাছে আমি অনেক কিছু কইছি, এর কিছু না দিলে কি আর হইব? কত লাগবে ভাই, কত? আরে ভাই মান ব্যবহার কি কেউ চাইয়া নাই? তো ঠিক আছে আপনি ধরেন, আমি টাকাটা ঘরের তলে আসি। এখানে 5,000 আছে, এটা রাখেন, আপনার পরে খুশি করবেন মানে। আচ্ছা তুমি কোনো টেনশন করিও না, ওটা মাতবার লাগে আমি। আচ্ছা ভাই একটু ভালোভাবে দেখেন। আচ্ছা কি মিয়ারা তোমরা আছি সবাই? হ্যাঁ আইছি। হ্যাঁ সবাই আইছে। তো সেদিন তো শুনতে পারলাম না, তো বিষয়টা কি হয়েছে কও, খুললা কও। মোরল সাহেব ঘটনা হয়েছে, বাপে মরার পর আমাকে সম্পত্তি আজ পর্যন্ত ভাগ করি নাই। ও আমারে না দিয়া ও সম্পত্তি সব খাওয়া শুরু করছে। আমি না বাধা দিছি পর ও আমার লাগে যাই ঝামেলা শুরু করিয়া দিছে। কিরে ও তো ঠিকই কইছে, বাপের সম্পত্তি ভাগটাক না করে তুই একলা খাওয়া শুরু করছিস কি লিগা? মোরল সাহেব, বাপে আমাকে ছোট রাখা মারা গেছে, আর মারা যাওয়ার পরে আমি সংসারের বড় পোলা, আমি সংসারের হাল ধরছি, সংসারটা এই পর্যন্ত বড় করছি। এখন গালে দুটো দাঁড়িয়ে উঠছে, এখন বেড় হয়ে গেছে, আর আমি কি সম্পত্তি খেলে ওর কাছে জিগাই খামু? মোরল সাহেব এই কথা কিন্তু যুক্তি আছে। শোন আরিফ, আগের কথা কয়ে কোনো লাভ নাই, অনেক বড় হয়েছে আর জায়গা জমি না তুই আর বুঝাই দিবি, এরপর আবার এমন করস কি লিগা তুই? আর যে কাগজপত্র আনতে গেছে কাগজপত্র নিয়ে আসোস? হ্যাঁ এলেন কাগজপত্র। এই বেটা, এই কাগজ তো তোর দাদার নামে তো এসে রেকর্ড আছে, বিয়ের তো রেকর্ড নাই। এর মানে কি ভাই তো বুঝলাম না। এই জমিন তো বাপের নামে দলিল আছে, কিন্তু দাদার নামে রেকর্ড নাই। ভাই হেলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে মানে? এই জায়গায় তো তোকে না, এটা তো যে কোনো সরকার হয়ে যাবো গা। মোরল সাহেব তাহলে এখন এটা কি করা যায়, আর এটার উপায় কি? এটা উপায় একটা আছে, আমার কাছে কিছু লোক আছে, এই লোকদের কাজটা ঠিক করতে গেলে কিছু টাকা লাগবে। তা মোরল সাহেব কয় টাকার মতন লাগতে পারে? কম করে হইলো 2 লাখ টাকার মতো লাগতে পারে। মোরল সাহেব
এত টাকা তো আমাকে পক্ষে দেওয়া সম্ভব না। মানে কি করা যায় এখন? বড় ভাই তো ঠিকই কইছে, আমাদের কোনো টাকা নাই, অন কি করবো এটা তো করেন। এখন কি টাকার কাম কি মুখে হারে? ওটা তো আমরা বুঝি, মানে আপনি একটা ব্যবস্থা করেন, কি কস? হ্যাঁ, তাহলে এখন আপনি একটা ব্যবস্থা করেন, নাহলে তা আমও যাবে, সালাও যাবে। আম সালা দেওয়ার কাম নাই, তোমরা আমরা হোক মোরল সাহেবের সালা দাও, বাকিটা মোরল সাহেবে বুঝবা হানে। বিষয়টা তো বুঝলাম না। আচ্ছা আমি সরাসরি করতেছি, তো জমিনের অর্ধেকটা আমার দে আর অর্ধেকটা তোর দুই ভাই মিল্লা খা, আর জায়গার ঠিক কথা যা লাগবে ওটা আমি বুঝবো। তা মোরল সাহেব, অন্য কোনো উপায় নাই? হ্যাঁ উপায় আছে, তোমার টাকা তো আমি কাজ করে দেই। তোমার আর অন্য উপায় লাগবে না, মোর সাথে নাকি ওইটাই। এ ভাই আমি কাজ করেন। বুঝছস, এই যে বাউন্ডারিটা আছে না, ওই পাশে খেটটা খামা আমি, আর এই যে লাল শাকের যে খেটটা এটা খাবি তোরা দুই ভাই। তা মোর সাহেব এটা তো বুঝলাম, তা আইনে তখন তো আর কোনো যাই ঝামেলা নাই। আরে বেটা না, আমি 2.5 লক্ষ টাকা দেয় তোকে কাজপত্র ঠিক করছি। যাক, তাহলে এখন ভালো হয়েছে। এখন সম্পত্তি করতে গেলে আর কোনো ঝাই ঝামেলা হইবে না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন সবজি লাগাইছিস না, এই বছরটা সবজি রাখা, পরের বছর আর সবজি লাগাইস না, বুঝতে পারছস? দেখছো ভাই একটা ভালো মানুষ, এবার কয়জনে দেয়। আচ্ছা ঠিক আছে। তা তোরা যা আর চিলাচিলি করিস না এইসব নিয়ে, ঠিক আছে?